ফিন্যান্সিয়াল প্ল্যানিং বা আর্থিক পরিকল্পনা এই শব্দগুলো শুনলেই কি একটু কিষ্টিয়ে আর ভয়ের মনে হয়? অনেকেরই কিন্তু হয়। তবে সত্যি বলতে এটাই নিজের স্বপ্নের জীবনটা গুছিয়ে নেওয়ার সবচেয়ে বড় একটা সুযোগ। চলুন আজ দেখি কিভাবে একটা সহজ প্ল্যান আমাদের আর্থিক জীবনকে সুন্দর করে তুলতে পারে। আসুন একদম এই মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কারণ দিন শেষে টাকা জমানো বা খরচ করার উদ্দেশ্য তো একটাই, তাই না? একটা সুখী আর ভালো জীবন। তো আজ আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। যে কোনো আর্থিক পরিকল্পনার একদম গোড়ার কথা হলো নিজের ব্যক্তিগত ক্যাশ ফ্লো, মানে টাকার আসা যাওয়াটা বোঝা। আর এখানেই আমাদের গল্পের মূল চরিত্রটার প্রবেশ ঘটছে, যাকে আমরা বলছি মার্জিন। মানে একদম সহজ কথায় বলতে গেলে এই মার্জিনটাই হলো আপনার আসল আর্থিক শক্তি। এটাই সেই টাকা যা দিয়ে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে একটা ব্রিজ তৈরি করা যায়। সেটা সেভিংস বলুন, ইনভেস্টমেন্ট বলুন বা নিজের পছন্দের কোনো কাজ শুরু করা। তাই এই সংখ্যাটা জানা কিন্তু প্রথম এবং সবচেয়ে জরুরি একটা ধাপ। চলুন অ্যালেক্সের উদাহরণ দিয়ে ব্যাপারটা আরেকটু সহজে বুঝি। ধরুন অ্যালেক্সের মাসিক আয় ৫,৭০০ টাকা, আর বেঁচে থাকার জন্য যা না হলেই নয়, যেমন বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, যাতায়াত, এই সব কিছু মিলিয়ে ওর মোট খরচ হচ্ছে ২,৯০০ টাকা। তাহলে অ্যালেক্সের হাতে প্রতি মাসে থাকছেটা কত? ওর আয় থেকে সব জরুরি খরচ বাদ দিলে হাতে থাকছে ঠিক ২,৮০০ টাকা। এই সংখ্যাটা কিন্তু মনে রাখা খুব দরকার। এটাই হলো অ্যালেক্সের মার্জিন, বলা যায় ওর স্বপ্নের জ্বালানি। এ টাকাটা দিয়েই ও ওর ভবিষ্যৎটা সাজিয়ে তুলবে। ২০। অ্যালেক্সের আর্থিক শক্তি কতটা তা তো আমরা জেনে গেলাম। এবার পরের ধাপে যেতে হবে। এখন কাজ হলো এই মার্জিনটাকে জীবনের বড় বড় লক্ষ্যগুলোর সাথে জুড়ে দেওয়া, আর সেজন্য প্রত্যেকটা স্বপ্নের একটা আর্থিক মূল্য ঠিক করতে হবে। অ্যালেক্সের কিছু বড় স্বপ্ন আছে, যেমন বাগানওয়ালা একটা নিজের বাড়ি হবে, পছন্দের কোনো কাজ করার জন্য নিশ্চিন্তে চাকরিটা ছাড়তে পারবে, আর একটু তাড়াতাড়ি রিটায়ার করতে পারবে। এই স্বপ্নগুলো তো আসলে আমাদের অনেকেরই, তাই না? তো অ্যালেক্সের প্রথম বড় স্বপ্ন হলো নিজের একটা বাড়ি। কিন্তু এর জন্য ঠিক কত টাকা লাগবে চলুন দেখি। সব হিসাব করে দেখা যাচ্ছে বাড়ির ডাউন পেমেন্ট আর অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে অ্যালেক্সকে মোট ১,২০,০০০ টাকা জমাতে হবে। খেয়াল করে দেখুন, যেই মুহূর্তে একটা স্বপ্নের সাথে একটা সংখ্যা জুড়ে দেওয়া হলো, ওটা কিন্তু আর শুধু স্বপ্ন রইল না, একটা পরিষ্কার লক্ষ্যে পরিণত হলো। ওর দ্বিতীয় লক্ষ্যটা হলো আরও ভালো লাগার একটা কাজ বা ক্যারিয়ার শুরু করা। এর জন্য তো সাহস দরকার, তাই না? আর সেই সাহসটা আসবে একটা সেফটি নেট বা নিরাপত্তার তহবিল থেকে, যা ওকে চাকরি ছাড়া ঝুঁকি নিতে সাহায্য করবে। ওর মাসিক খরচের হিসাব অনুযায়ী ১ বছরের জন্য নিশ্চিন্তে চলার মতো একটা ফান্ড তৈরি করতে অ্যালেক্সের দরকার হবে প্রায় ৩৫,০০০ টাকা। এই টাকাটা হাতে থাকলে ঝুঁকি নেওয়ার সাহসটা চলে আসে, নিজের পছন্দের কাজ করার একটা ভরসা পাওয়া যায়। আচ্ছা, এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অ্যালেক্সের হাতে যে ২,৮০০ টাকার মার্জিন আছে, তা দিয়ে কি এই স্বপ্নগুলো নির্দিষ্ট সময় পূরণ করা সম্ভব? চলুন এবার প্ল্যানটা আসলে কতটা বাস্তবসম্মত সেটা একটু যাচাই করে দেখি। এই স্লাইডটার সবচেয়ে মজার দিকটা হলো, যদি আলাদা আলাদা করে ভাবা যায় তাহলে দুটো লক্ষ্যই কিন্তু অর্জন করা সম্ভব মনে হচ্ছে। ৫ বছরে বাড়ির জন্য টাকা জমাতে মাসে লাগবে ২,০০০ টাকা, আর ২ বছরে কেরিয়ার ফান্ডের জন্য মাসে লাগবে প্রায় ১৪৫৮ টাকা। দুটোই কিন্তু ওর ২,৮০০ টাকার মার্জিনের মধ্যেই আছে। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্টটা। যদি দুটো লক্ষ্য একসাথেই পূরণ করতে হয়, তাহলে ওর মাসে জমাতে হবে ৩,৪৫৮ টাকা, অথচ ওর মার্জিন হল মাত্র ২,৮০০ টাকা। তার মানে যা আছে তা দিয়ে একই সাথে দুটো স্বপ্ন পূরণ করা সম্ভব না। তাহলে এখন কি করা উচিত? স্বপ্নগুলো কি ছোট করে ফেলতে হবে, নাকি অন্য কোনো উপায় আছে? এই প্রশ্নটাই আমাদের এই আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে নিয়ে যাবে। আর এখানেই আসে সবচেয়ে শক্তিশালী একটা আইডিয়া, সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। এর মানে হলো আমরা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে শিখি এবং আমাদের জন্য কোনটা সবচেয়ে বেশি জরুরি সেটা বেছে নিতে পারি। আরও সহজভাবে বললে, যখন আমরা কোনো একটা জিনিসের জন্য হ্যাঁ বলি, তখন আমরা না জেনেই অন্য কোনো কিছুর জন্য না বলে দিই। এই সহজ সত্যিটা বুঝতে পারা
আমাদের আরও ভালো আর সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই কথাটা কিন্তু পুরো বিষয়টার সারমর্ম। আমাদের জীবনের সময় আর সম্পদ দুটোই সীমিত, তাই কোনটা আগে আর কোনটা পরে এই প্রায়োরিটি বা অগ্রাধিকারটা ঠিক করতেই হবে। এটা একটা বাস্তব জীবনের উদাহরণ। এখানে দেখুন কিভাবে সময়ের সাথে সাথে প্রায়োরিটি বদলে গেছে, আর একটা লক্ষ্য পূরণ হওয়ার পর আরেকটার দিকে মনোযোগ দেওয়া হয়েছে। যেমন প্রথমে বাড়ি, তারপর নতুন ক্যারিয়ারের প্রস্তুতি, আর এখন দীর্ঘমেয়াদী আর্থিক স্বাধীনতার জন্য বিনিয়োগ। সুতরাং মূল কথাটা হলো ফিন্যান্সিয়াল প্ল্যানিং আমাদের কোনো কিছু থেকে আটকে রাখার জন্য নয়, বরং এটা আমাদের হাতে একটা ক্ষমতা তুলে দেয়, যাতে আমরা জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের জন্য কোনটা সবচেয়ে জরুরি সেদিকেই আমাদের সময় আর অর্থ কাজে লাগাতে পারি। আর এখন শেষ প্রশ্নটা নিজেদের জন্য। এই মুহূর্তে জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার কোনটি? এই উত্তরটা খুঁজে বের করতে পারাই হলো একটা সুখী আর্থিক জীবনের দিকে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী একটা পদক্ষেপ।